اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبإسناد المتصل منا إلى الإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله. بسم الله الرحمن الرحيم. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. बुखारी शरीफ हदीस किताब। ইসলামের যে মৌলিক বৈশিষ্ট্যগুলো আছে, একক বৈশিষ্ট্য যেটা দুনিয়াতে আর অন্য কোনো বিষয়ের মধ্যে নেই, এর মধ্যে একটি বড় বিষয় হল সনদ, ধারাবাহিকতা। দ্বীনের ইলম, কোরআন এবং হাদিসের ইলম, এটার ধারাবাহিকতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ আল ইসনাদু মিনাদ দ্বীন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল ইসনাদ মিনাদ দ্বীন, সনদ এটা একটা দ্বীনের অংশ। লাউলাল ইসনাদ লাকালা মান ক্বালা মা শা। যদি সনদের এই ধারাবাহিকতা না থাকতো তাহলে যা যা ইচ্ছা তাই বলতে পারতো, হাদিস বলে চালিয়ে দিতে পারতো। যেটা আমরা জানি অনেক যে হাদিস মওযু হাদিস বলে, যেটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা ইসলামের মুহাদ্দিসিনে কেরাম এবং উলামায়ে কেরামের এটা অনেক বড় ইলমের জন্য একটা বড় সেবা ওনারা করেছেন। এইভাবে হাদিসগুলোকে ওনারা যাচাই বাছাই করেছেন, কোন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিক সনদ আছে, বর্ণনার সূত্র। সনদ মানে কি? ধারাবাহিক বর্ণনার সূত্র, যে আমি এই হাদিস কার কাছ থেকে শুনলাম, উনি কার কাছ থেকে শুনছেন, উনি কার কাছ থেকে শুনছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ রয়েছে, ধারাবাহিক সূত্র রয়েছে। আমি বুখারী শরীফ সহ হাদিসের অন্যান্য কিতাবগুলো জামিয়া ইমদাদিয়ে পড়েছি 1996 সালে। 1996 সালে জামিয়া ইমদাদিয়ে দাওরায়ে হাদিস পড়েছি। বুখারী শরীফ প্রথম খণ্ড, এই কিতাব আমাদের হুজুর কিশোরগঞ্জের সবার পরিচিত হযরতুল আল্লাম উস্তাদুল মুহতারাম আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের কাছে আমি বুখারী শরীফ পড়েছি। হুজুর পড়েছেন হযরত ইউসুফ বিন নবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, উনি পড়েছেন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। এরপর থেকে ধারাবাহিক সনদ, প্রসিদ্ধ সনদ আছে, ছাত্র যারা আছে ছাত্রছাত্রী তোমরা এটা পরে দেখে দিবে।
এরপর 1997 সালে আমি দারুল উলুম দেওবন্দেও দাওরায়ে হাদিস পড়েছি। ওইখানে বুখারী শরীফ আমি পড়েছি। আমার তখনকার সময়ে ওই সময় শেখ আহমদ ছিলেন হযরত মাওলানা নাসির আহমদ খান রহমতুল্লাহি আলাইহি। হযরত মাওলানা নাসির আহমদ খান রহমতুল্লাহি আলাইহি এবং ওই সময় হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি তিরমিজি আহ্বান পড়াইতেন। এরপর যখন হযরত নাসির আহমদ খান রহমতুল্লাহি আলাইহি শেখ আহ্বান ওনার ওফাত হয়ে গেল, পরবর্তীতে মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি শেখুল হাদিস হয়েছেন, উনিও দুনিয়া থেকে চলে গেছেন। দারুল উলুম দেওবন্দে আমি বুখারী শরীফ আহ্বান পড়েছি। হযরত মাওলানা নাসির আহমদ খান রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে পড়েছেন। এইটা হলো সনদ। এইভাবে একদম আমাদের ওলামায়ে কেরাম, আসাতিজে কেরাম যারা আছেন তারা প্রত্যেক যেই হাদিস কার কাছে এই কিতাব পড়েছেন, এইভাবে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত সূত্র আছে। আর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সূত্র কিতাবে দেওয়া আছে। আমরা যে হাদিস পড়লাম প্রথম বুখারী শরীফের প্রথম হাদিস, এই হাদিসের মধ্যেই আসছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি পুরা সনদ উল্লেখ করছেন যে আমি হাদাসানি হুমায়দি, ওনার উস্তাদ হুমায়দি রহমতুল্লাহি আলাইহি ওনার কাছ থেকে এইভাবে হযরত সাহাবী হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস বর্ণনা করেছেন। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে ওই হাদিসের যে মুসান্নিফ, কিতাবের মুসান্নিফ সংকলনকারী, ওনার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সূত্র কিতাবে বর্ণিত আছে। আর এই কিতাবের মুসান্নিফ পর্যন্ত আমাদের সূত্র এটাও কি আছে, তারা এভাবে সংরক্ষিত আছে। এই জন্য ইসলামের এটা একটা অনন্য বৈশিষ্ট্য যে হাদিস আমি কার কাছ থেকে পড়লাম, আমার উস্তাদ কার কাছে পড়েছেন, ওনার উস্তাদ কার কাছে পড়েছেন, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা হাদিসের কি আছে, সূত্র আছে, ধারাবাহিক সনদ আছে, যেটা দুনিয়ার অন্য কোনো জ্ঞানের ক্ষেত্রে পাইবেন না। অন্য কোনো বইপত্রের ক্ষেত্রে এইরকম ধারাবাহিকতার বিষয় নেই। আর হাদিস এটাও ওয়াহী আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে নিজের মন গড়া কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, উনি যা বলেন সব ওহী, যা তার কাছে প্রেরিত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে ওহী একটা হলো আল কোরআনুল কারীম, এটাকে বলা হয় ওহীয়ে মাতলু, যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়। আর হাদিস শরীফের যে বিশাল ভান্ডার রয়েছে সেটাকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু, এটাও ওহী, কিন্তু এটা নামাজের মধ্যে কি হয় না, তেলাওয়াত হয় না। হাদিস নামাজে পড়া হয় না, নামাজের মধ্যে শুধু কোরআনে কারীমের তেলাওয়াত হয়। এই হাদিস এটাও ওহী। সাহাবায়ে কেরাম অনেক সাহাবায়ে কেরামের জীবনীতে পাওয়া যায়, এবং তাদবিনে হাদিসের মধ্যে তোমরা পড়বে তাদবিনে হাদিস, হাদিস সংকলন কিভাবে হয়েছে। তো সাহাবায়ে কেরাম হাদিস লিখতেন। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আপনি তো বিভিন্ন হালতে থাকেন, বিভিন্ন অবস্থায় থাকেন, কখনো হাসি খুশি অবস্থায় থাকেন, কখনো হয়তো রাগান্বিত অবস্থায় থাকেন, কখনো বাইরে থাকেন, ঘরে থাকেন, বিভিন্ন পরিস্থিতিতে থাকেন, অনেক সময় হাসি মজাকের কথাও বলেন, আমরা তো সবগুলাই কি লিখে ফেলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইরশাদ করেন যে হ্যাঁ, সবকিছুই লিখবে, কারণ আমি যে অবস্থায় যাই বলি, লা আকুলু ইল্লাল হক, আমি হক ব্যতীত কিছু বলি। আমি হাসি খুশি মজাকের মধ্যে বলি, রাগান্বিত অবস্থায় বলি, খুশি সন্তুষ্ট অবস্থায় বলি, যে অবস্থায় বলি আমি না হওয়ার কোনো কথা বের হয় না। যেরকম
মিজাহ মিজাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত একটু ফুর্তি আনন্দমূলক কথা আল্লাহ রাসূল বলেছেন, এইগুলো মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবে বর্ণনা করেছেন। হাদিসের কিতাবে আপনারা অনেকেই হয়তো মসজিদে তালিমের হালকায় শুনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলো, যে উনি সফরে ছিলেন, মদিনায় আসছেন। তো ওনার যে বাহন ছিল এটা মরে গেছে, এটা হালাক হয়ে গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটি বাহন চাইতেছেন, উট চাইতেছেন, যেন উনি সফর করে ওনার এলাকায় যাইতে পারেন, ওনার গন্তব্যের দেশ, ওনার বাড়িতে ফিরে যেতে পারেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে একটি উটনীর বাচ্চা দিব, আমি তোমাকে একটি উটনীর বাচ্চা দিব। তখন ওই সাহাবী অনুনয় বিনয় করতে লাগলেন যে আল্লাহ রাসূল, আমি তো সফর করবো, এই উটের উপর আমার আহ্বান করে আমি রাস্তা যাবো, আরামে যেন যেতে পারি, এই উটনীর বাচ্চা দিয়ে আমি কি করবো? উটনীর বাচ্চা হলে তো আরো কি ঝামেলা হইবে, এটাকে এরকম করে আমার বহন করে নিতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বড় উট যেগুলা, যে উটগুলার বয়স তো 5 বছর হয়ে গেছে, ওইটা তো একটা উটনীর বাচ্চাই। একটা উট যতই বয়স হোক, এটা তো আরেকটা উট কি বাচ্চাই ছিল। এরকম বিভিন্ন সময় কি করতেন, মজাক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা বলতেন। এরকম হাদিসের কিতাবের মধ্যে আসছে বিভিন্ন মিজাহ, আনন্দ ফুর্তির কথা তিনি বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবগুলোই কি হক, কোনো না হক কথা বলেননি। এখানে বুখারী শরীফের দর্শের মাধ্যমে, সবতের মাধ্যমে আজকে সবতের ইফতিতাহ হয়েছে। তো বুখারী শরীফ হাদিসের কিতাব অনেক আছে, অনেক হাদিসের কিতাব, বিশাল বড় বড় 20 খন্ড 30 খন্ডে এক একটা হাদিসের কিতাব আছে। তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর কিতাব সারা দুনিয়াতে সমাদৃত, প্রসিদ্ধ। সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মুসলমান বুখারী শরীফের নাম সবাই জানে। এমন মুসলমান পাওয়া খুব কমই পাওয়া যাবে যে বুখারী শরীফের নাম শুনে নাই। কিন্তু এছাড়া এর চাইতে আরো বড় বড় হাদিসের কিতাব আছে, ওইগুলোর নাম শুধু ওলামায়ে কেরাম জানে, যারা হাদিস সম্পর্কে পড়ালেখা করে তারাই জানে, অন্য সাধারণ মুসলমান জানে না। এই বুখারী শরীফের এত সমাদর, এত মর্যাদা, এই কিতাবের এত পরিচিতি কিভাবে হলো, কেন হলো? ওলামায়ে কেরাম বর্ণনা করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যে জীবনী, লম্বা আলোচনা করার সময় নেই, গরম অনেক বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই বুখারী শরীফের হাদিসগুলোকে জমা করেছেন এবং এটার নাম দিয়েছেন মুখতাসার। মুখতাসার মিন আল জামিউল মুখতাসার আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শুরুতে কিতাবের নাম পুরাটা দেওয়া আছে। এখানে মুখতাসার হিসাবে উনি উল্লেখ করেছেন যে সংক্ষিপ্ত, অর্থাৎ ওনার যত হাদিস মুখস্থ ছিল এই সবগুলো হাদিস থেকে বাছাই করে এই বুখারী শরীফের মধ্যে তিনি কি করেছেন, সংকলন করেছেন। এবং এই বুখারী শরীফ সংকলন করতে গিয়ে, কিতাব লিখতে গিয়ে তিনি বর্ণনা করেন যে প্রত্যেকটা হাদিস লেখার আগে আমি নতুন করে গোসল করেছি, এরপরে 2 রাকাত ইস্তেখারা, সালাতুল ইস্তেখারা, ইস্তেখারার নামাজ আদায় করেছি। নফল নামাজ পড়ে যে এই হাদিসটা কি সহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধারাবাহিক সনদ আছে কিনা এটা ইস্তেখারা করেছেন। যখন ওনার মধ্যে প্রশান্তি হয়েছে, এলাম হয়েছে যে হ্যাঁ এই হাদিসটা সহি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা ধারাবাহিক সনদ কি আছে, সাবেত আছে, প্রমাণিত আছে, এই কথা যখন ওনার অন্তরে এলহাম হয়েছে, তখনই এই হাদিস উনি কি করেছেন, কিতাবে লিপিবদ্ধ করেছেন। এমনি প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে উনি গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, প্রত্যেকটা হাদিস দেখার সময়।
যেটা অন্যান্য মুহাদ্দিসিনের জীবনীতে পাওয়া যাবে না। অন্যান্য হাদিস কিতাব যারা সংকলন করেছেন তাদের জীবনীতে এই ধরনের ঘটনা পাওয়া যায় না। ওলামায়ে কেরাম এই জন্যই বলেন যে বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার যে কিতাব সহিহ বুখারী, এই কিতাবের মর্যাদা এই জন্য হয়েছে, এত পরিচিত, এত প্রসিদ্ধি, এত সমাদর। এবং সারা দুনিয়ার ওলামায়ে কেরাম এই কথা বলেন যে আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। এই দুনিয়াতে কিতাবুল্লাহর পর, কোরআনে কারীমের পর দুনিয়াতে সবচেয়ে সহিহ এবং বিশুদ্ধ কিতাব হলো এই বুখারী শরীফ। এটা সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত এই কথার উপর। এটা কত বড় মর্যাদার বিষয়, কত বড় ফজিলতের বিষয়। এই হিসাবে আমরা যারা এখানে ছাত্র আছি, পড়তেছি, ভর্তি হয়েছি, ছাত্রছাত্রী, তাদের এটা একটা বড় শিক্ষার বিষয়। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিটা হাদিস লেখার সময় গোসল করেছেন, ইস্তেখারার নামাজ আদায় করেছেন, কিভাবে দীর্ঘ সময়ে এই কিতাব লিপিবদ্ধ করেছেন। আমরা ছাত্রছাত্রী যারা পড়তেছি তারাও এই কিতাব পড়ার সময় পবিত্রতার সাথে এই বছর দৌড়ায় হাদিস, দৌড়ায় হাদিস এর আগ পর্যন্ত সবকগুলোতে বিভিন্ন বিষয় থাকে। মেশকাতের জামাত, জালালাইন, আরো নিচের যত জামাত আছে, শ্রেণী আছে, ওগুলোতে বিভিন্ন দর্শ হয়। কোনো ঘন্টা হইতেছে নাহু, কোনো ঘন্টা সরফ, কোনো ঘন্টা হইতেছে বালাগাতের, কোনো ঘন্টা তাফসীর, কোনো ঘন্টা তরজমা, কোনো ঘন্টা আকীদা, বিভিন্ন বিষয়ের সবক হয়। কিন্তু দাওরায়ে হাদিস যেটা 7 বছর, এই বছরের মধ্যে সারা দিনই একটা সাবজেক্ট, 10টা পরীক্ষার কিতাব, কিন্তু বিষয় এক, শুধু হাদিস। সব কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ, আরো যত কিতাব আছে সবগুলাই কি কিতাব অনেকগুলা, কিন্তু বিষয় এক, সবগুলাই কি হাদিসের কিতাব। আর মাদ্রাসায় পড়া এবং এই মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য হলো হাদিস পড়া, ইলমে নববী, ইলমে ওহী শিখা। আর শুরু থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত যে বিষয়গুলো পড়ানো হয় এগুলো হলো মওকুফ আলাইহি, অর্থাৎ হাদিস বোঝার জন্য যে সমস্ত সাবজেক্ট দরকার, যে সমস্ত ফর্ম দরকার, যে সমস্ত বিষয় দরকার, ওইগুলা পড়ানো হয়। আর দাওরায়ে হাদিসের মধ্যে শুধু এক কিতাব, যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল এতদিন, মক্তব বা শিশু শ্রেণীতে আমরা ভর্তি হয়েছি, সবারই উদ্দেশ্য ছিল হাদিস পড়া। এই একদম শিশু শ্রেণী থেকে আমাদের সবার মনের যে আশা ছিল ছাত্রছাত্রী, যে আমরা একদিন হাদিসের কিতাব পড়বো, আল্লাহ তাআলা কবুল করেছেন। যাদেরকে এই দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, এটা তাদের একটা আনন্দের বিষয়, খুশির বিষয় এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার বিষয়। দেখা যাবে যে চিন্তা করলে শিশু শ্রেণীতে অনেক ছাত্র একসাথে ভর্তি হয়েছিল, কিন্তু দাওরায়ে হাদিস পর্যন্ত আসতে পারছে খুব কম ছাত্রছাত্রী। অনেকে কি ঝরে পড়ছে, হয়তো পড়ালেখাই আর হয় নাই, বা অন্য কোথাও চলে গেছে, অন্য লাইনে চলে গেছে, দাওরায়ে হাদিস আর পড়া হয় নাই। এই অল্প কিছু ছাত্রছাত্রী ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা এই হাদিসের কিতাব দাওরায়ে হাদিস পর্যন্ত নিয়ে এসেছে। এই জন্য এই বছর সারা দিনই একই সবক, একই বিষয়, একই সাবজেক্ট, শুধু হাদিসের কিতাব। এই হিসাবে ছাত্রছাত্রী যারা, তাদের কাছে আমার নিবেদনটা থাকবে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে পবিত্রতার সাথে প্রত্যেকটা হাদিস লিখেছেন, আমরাও হাদিসের সবকে বসবো ওযু করে। ঠিক আছে, অনেক ঘটনা আছে আমাদের আকাবিরদের, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং ওনার সাথী সহপাঠীর ঘটনা আছে। যে ওনার একজনের অসুস্থ হয়ে গেছেন, পেটের অসুখ, সবক চলতেছে, বারবার এক্সটেন্ডে যেতে হয়। এখন উনি যখন এক্সটেন্ডে চলে যান, বাথরুমে চলে যান, তখন সাথীকে ইশারা দেন। ইশারা দিলে সাথী কোনো একটা হুজুরকে প্রশ্ন করে, উত্তর দেওয়ার জন্য, তখন আর হাদিস পড়া বন্ধ থাকে। তখন অন্য আলোচনা যে প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তর দিতেছেন, এর ফাঁকে তিনি সেরে আশা করেন।
যাতে ওযু ছাড়া কোনো হাদিস না শুনতে হয়, এই জন্য ওনারা দুইজন কি করছেন, এরকম পরামর্শ করে দিচ্ছেন। কারণ এসেঞ্জার করে আসা করলে তো ওযু না করে আসলে তাড়াতাড়ি আসতে পারতো, কিন্তু তখন ওযু ছাড়া হাদিস শোনা হইতো, হাদিসের দর্শে বসা হতো। এই জন্য প্রত্যেকটা হাদিস যেন ওযু আমরা সবকে ওযুর সাথে বসার চেষ্টা করব। আর বিশেষভাবে এই কিতাবের হাদিসের যে প্রথম হাদিস এনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যারা মাদ্রাসায় আছি, মাদ্রাসায় পড়াইতেছি, পড়তেছি সবাই, এবং এটা সমস্ত মুসলমানের জন্য এই হাদিস আমল যোগ্য আমল করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নির্ভরতা নিয়তের উপর। সমস্ত আমল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। একটা ভালো কাজ, এটা যদি নিয়ত খারাপ থাকে তাহলে ভালো কাজটা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, এবং এটা গুনাহ হইবে। নামাজ, এটা তো সবচেয়ে বড় ইবাদত। যত ইবাদত আছে এর মধ্যে বড় একটা ইবাদত হলো কি? নামাজ। আইয়ুল আমালি আফদালু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জানতে চাওয়া হয়েছে যে সবচেয়ে উত্তম আমল কোনটা? সালাতু লিআওকাতিহা, সময় মতে নামাজ আদায় করা, জামাতের সাথে সময় মতে নামাজ আদায় করা, এটা আফজল ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কিন্তু এই নামাজ যদি কেউ কি করে, আল্লাহ তাআলার রাজি রাজামন্দি ছাড়া মানুষকে দেখানোর জন্য করে, ইখলাস না থাকে, তাহলে নামাজ দেয় তখন তার জন্য দিয়ে যাবে, গুনার কারণ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ, এমনকি এমন কাজ যেটা কোনো ইবাদত না, কিন্তু নিয়তের কারণে এটা কি হয়ে যায়? ইবাদত হয়ে যায়। একটা বৈধ হালাল কাজ, কিন্তু এখানে যদি সওয়াবের নিয়ত থাকে তখন এই কাজটাও কি হবে? ইবাদত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা আমল এটা নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। তাই বিশেষভাবে দ্বীনের কাজের ক্ষেত্রে আমরা যারা মসজিদ মাদ্রাসা দ্বীনের খেদমতের সাথে আছি, বিভিন্ন লাইনে কাজ করতেছি, দাওয়াত তাবলীগের মেহনত হোক, ওয়াজ নসিহতের লাইনে হোক, মসজিদ মাদ্রাসার খেদমত হোক, এই দ্বীনের কাজের ক্ষেত্রে ইখলাসের প্রয়োজন, ইখলাসের জরুরত সবচেয়ে কি বেশি, সবচেয়ে বেশি। ছাত্রছাত্রী যারা আছে তাদের কাছে আমার এই আবেদন থাকবে যে ইখলাস, আমরা এখানে পড়তেছি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, এবং ইলম হাসিল করা এটা আল্লাহ তাআলার একটা নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। সেই নির্দেশ পালন করার জন্য আমরা কি করতেছি? ইলম হাসিল করতেছি। কালাউলানা ফারামিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। প্রত্যেক কওম থেকে যারা একটা জামাত তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করার জন্য বের হয়, দ্বীনের গভীর জ্ঞান হাসিল করবে। এই দ্বীনের গভীর জ্ঞান হাসিল করার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা হইতেছে। উলামায়ে কেরাম নিরলসভাবে খেদমত করে দিতেছেন। এই আয়াতের আলোকে আমরা যারা ছাত্রছাত্রী আছি তাদের জিম্মাদারি হলো তাফাক্কুহ, গভীর জ্ঞান, যে কোনো রকম পড়লাম এটা না, ভালো করে পড়া, ভালো করে পড়া, না হলে তাফাক্কুহ হবে না। একটা হলো নিজের গভীর জ্ঞান হাসিল করা, সহি জ্ঞান হাসিল করা, এটা। আর এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে হলো ওয়ালিয়ুনযিরু কওমাহুম, আরেকটা দায়িত্ব হলো যে কওমকেও বিধি প্রদর্শন করা, কওমকেও ইলম শিখানো, দ্বীনের পথে আনা। যারা ইলম হাসিল করতেছি তা আমাদের বড় দুইটা দায়িত্ব। এক হলো সঠিকভাবে, খুব গভীরভাবে সহি ইলম হাসিল করা, এরপর এই ইলমের প্রচার প্রসারে নিজেকে নিয়োগ করা। পুরা কওম, উম্মতে মুসলিমা যারা আছে আমাদের সমাজে মুসলমান, তাদেরকেও দ্বীনের পথে আনা, দ্বীনের পথে চালানোর জন্য কি করা? মেহনত করা। যে যে লাইনে সুযোগ হয়, যেভাবে সম্ভব হয় সেইভাবেই এই দ্বীনের মেহনত করতে থাকা। আর সময় তো ইয়ার পরে গরম চলতেছে অনেক বেশি। আমি এই মাদ্রাসা মুতাকিম সাহেব এবং আসাতেদের কাম যারা আছেন ওনাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, এবং মাদ্রাসার মধ্যে যারা আছেন ইখলাসের সাথে, সুস্থতার সাথে
আমানতদারির সাথে দেয়ানতদারির সাথে যেন ওনারা মাদ্রাসার খেদমত আঞ্জাম দেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আর এলাকার যারা আছেন তাদেরও এই জিম্মাদারি, যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম হাসিল করা এটা সবার জন্য ফরজ। তাইলে এই ইলম তালিম এবং তাআল্লুম, ইলম শিক্ষা দেওয়া, শিক্ষা পড়ানো, এটা পরিবেশ করে দেওয়া, এটাও পুরা মুসলমান সমাজের উপর কি দায়িত্ব। এটা এই কারণে এগুলাকে বলা হয় কওমি মাদ্রাসা। এটা মুসলমান সমাজের সহযোগিতায় চলতেছে। মুসলিম সমাজ যারা আছে আমাদের দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব, দ্বীনি দায়িত্ব, এটা যেন আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে দ্বীনের ইলম হাসিল করতে পারে। এটার জন্য প্রতিষ্ঠান করে দেওয়া, পরিবেশ তৈরি করে দেওয়া, আসাদের কেরামের ব্যবস্থা করা, এটা আমাদের জিম্মাদারি, দ্বীনি ফরিজা, এটা দায়িত্ব। এটা এই দায়িত্ব আমরা যেন সঠিকভাবে পালন করি। যত মাদ্রাসা হইতেছে এই সব মাদ্রাসাগুলোর আমরা কি করবো, খোঁজ খবর রাখবো, যে যেখানে আছি, যে এলাকায় যত মাদ্রাসা হইতেছে, আরো মাদ্রাসা হওয়া দরকার। আমরা এইভাবে কি করবো, সব মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকবো, সব মাদ্রাসার সাহায্য সহযোগিতার চেষ্টা করবো। আর বিশেষভাবে আমাদের ছেলে মেয়েদেরকে কি করবো, মাদ্রাসায় ভর্তি করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ। এই যে মেশকাত পরীক্ষার যে ব্যাপার, তো বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড, একটা ব্যাপার মাদ্রাসা, এটা আল হায়াতুল আউলিয়া। হায়াতুল আউলিয়া মদিনা শুধু দাওরায়ে হাদিসের পরীক্ষা হয়, যেটা সরকারিভাবে এমএ মান দেওয়া হয়েছে। আর মেশকাত পর্যন্ত ব্যাপার বোর্ডের অধীনে হয়। এই মাদ্রাসা থেকে গত বছর ব্যাপারকে পরীক্ষা দিয়ে বোর্ড একজন স্ট্যান্ড করছে, একজন। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত খুশির খবর। এই ধারাবাহিকতা কি থাকে, চালু থাকে, আরো ছাত্রী যেন বোর্ডের সামনে আরো বেশি করে স্ট্যান্ড করতে পারে, সেই জন্য সবাই দোয়া করবে। দাওরাতেও যেন ছাত্রী ভালো ফলাফল করতে পারে, দোয়া করবে। اللهم صل على سيدنا ومولانا محمد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما. يا الله মাদ্রাসাকে আপনি কবুল করেন। আমিন। ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গায়ে থেকে পুরা করে দিন। আমিন। ইয়া আল্লাহ ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসার জন্য আপনি নিজস্ব ভবন, নিজস্ব জায়গার ব্যবস্থা করে দিন মওলা। ইয়া আল্লাহ আপনার কাছে তো কোনো কিছু অভাব নেই মওলা। ইয়া আল্লাহ গায়ে থেকে আপনি সব ব্যবস্থা করে দিন মওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য ভালো আসাদের কেরামের বন্দোবস্ত করে দেন। ইয়া আল্লাহ ভালো ছাত্রছাত্রীর ব্যবস্থা আপনি করে দেন। ইয়া আল্লাহ পড়ালেখার সুন্দর পরিবেশ আপনি কায়েম করে দিন। ইয়া আল্লাহ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে মনোযোগের সাথে ভালোভাবে পড়ালেখা করার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে আল্লাহ পড়ালেখায় মনোযোগী করে দিন। আল্লাহ তাদের জেহের জায়গায় আপনি বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ ব্যাপার পরীক্ষা এবং হায়াতুল আউলিয়া পরীক্ষায় যেন ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারে, আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন মওলা। ইয়া আল্লাহ আসাদের কেরাম যারা আছেন তাদেরকে সুস্থতার সাথে, ইয়া আল্লাহ আমানতদারির সাথে খেদমত আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এলাকার যারা আছেন সবাইকে এই মাদ্রাসার প্রতি আপনি মাইল করে দিন মওলা। আল্লাহ সবাই যেন মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে সেই তৌফিক আপনি দান করেন মওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দিন মওলা। ইয়া আল্লাহ যত দুনিয়াতে যত দ্বীনি মাদারিস আছে, মাহাজিদ আছে, মাসাজিদ আছে, আল্লাহ এগুলোকে আপনি হেফাজত করেন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের উপর আপনি রহমতের ফয়সালা করেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে রহমতের দৃষ্টি দান করেন মওলা। ইয়া আল্লাহ রহমতের দৃষ্টি দান করেন। আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনি রহমতের দৃষ্টি দান করেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদের জান মাল ইজ্জত হেফাজত করেন মওলা। ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এলাকায় আপনি হেদায়েতের হাওয়া চালু করে দিন মওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার উসিলায় এলাকায় আপনি দ্বীনদারি হাওয়া চালু করে দিন মওলা। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে আপনি দ্বীনদার বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে যুবক যুবতী যারা আছে তাদেরকে আপনি দ্বীনের
বুঝ দান করেন মাওলা। এ আল্লাহ সবাইকে বদদিনী থেকে হেফাজত করেন। এ আল্লাহ গুনাহ কাজ, অন্যায় কাজ, নাজায়েজ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। এ আল্লাহ আমাদের সবাইকে আপনি পরিপূর্ণ মুসলমান বানিয়ে দিন মাওলা। এ আল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। এ আল্লাহ আমাদের মুরব্বী আসাদুল ইকরাম শাহ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাওলা। ইয়া আল্লাহ সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের আলা মাকামকে দান করেন। সমস্ত মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد امين برحمتك يا رب.